আমরা দেখেছি পতেঙ্গা সহ দক্ষিণ চট্টগ্রাম অতিবৃষ্টির কারণে বন্যায় কবলিত হয়েছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল পতেঙ্গা থানা এনসিপি সহ মহানগর এনসিপি। মহানগর এনসিপি থেকে বেশ কিছু ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে দক্ষিণ চট্টগ্রাম। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ সহ যুব শক্তির তারিকুল ইসলাম এবং আহ্বায়ক নাহিদ ইসলামও এসেছিল দক্ষিণ চট্টগ্রামে। তার পাশাপাশি পতেঙ্গা থানা এনসিপি থেকে আমাদের বেশ কিছু সংগঠক পতেঙ্গাতে যারা ক্ষতিগ্রস্ত পানিবন্দী তাদেরকে ত্রাণ সহযোগিতা পৌঁছানোর কার্যক্রম তারা করেছিল আয়োজন, এবং আমরা যতটুকু পেরেছি ক্ষুদ্র জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। আমরা 100 জন মানুষের 100+ মানুষের জন্য আমরা খাবার আয়োজন করেছিলাম। এই জুলাই মাসেই প্রতিবারই আমরা দেখি বন্যার মতো একটা পরিস্থিতির শিকার হয় বাংলাদেশে। এটা নিয়ে সরকারের আমরা কোনো ধরনের আগাম প্রস্তুতি দেখি না। প্রশাসন, জেলা প্রশাসক এবং মেয়র, সিটি কর্পোরেশনের কোনো পূর্ব প্রস্তুতি আমরা দেখি না, যার কারণে এই পানিবন্দী মানুষরা প্রতি বছরই কষ্ট পায়। ড্রেনেজ ব্যবস্থা আমরা দেখেছি অচল পড়ে আছে, নদী খাল নালা আমাদের ভরাট হয়ে আছে। বড় বড় যে শিল্প প্রতিষ্ঠানগুলো আমাদের এই খালগুলা ভরাট করে রেখেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রস্তুতি, আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন দেখি না। আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ করি তারা যাতে প্রতি বছরেই বৃষ্টির আগে, বর্ষার আগে আমরা এই নদী খাল বিল আমাদের আশেপাশে যে ড্রেনেজ ব্যবস্থা আছে এগুলো সচল রাখার জন্য, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এটার বিরুদ্ধে ভরাট করে খাল বিল ভরাট করে শিল্প প্রতিষ্ঠান ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য এবং তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য। ধন্যবাদ।